যোগাযোগ মাধ্যমে সারাদিন সময় না কাটিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে মাসে 25 থেকে 30,000 টাকা আয় করছে নোয়াখালীর তরুণ তরুণীরা। টিউশন সহ পার্ট টাইম কাজের বিকল্প হিসেবে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হচ্ছে এই কাজ। আর সংশ্লিষ্টরা বলছেন, তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে খুঁজবে বেকারত্ব, আয় হবে বৈদেশিক মুদ্রা। প্রতিনিধি মাসুদুর রহমান শিপনের তথ্যচিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। স্কুল কলেজে পড়ুয়া মধ্যবিত্ত শ্রেণীর অনেক তরুণ তরুণী ও বেকার যুবকরা আয়ের জন্য বেছে নেন পার্ট টাইম জব বা টিউশনি। সময়ের আবর্তে বদলেছে কাজের ধরন। দেশে বসে বিদেশি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য করে দিচ্ছেন গ্রাফিক্স, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন ও ডাটা এন্ট্রি সহ শত শত ইন্টারনেট ভিত্তিক কাজ। টিউশন আর করা লাগে না, সময়গুলো ব্যয় করা যায় না। আমি ওই ফ্রিল্যান্সিং এর সময় ব্যয় করলে আমি অনেক টাকা ইনকাম সোর্স করতে পারবো। গত সপ্তাহে আমি প্রায় $200 বাংলাদেশি মুদ্রা, মানে 14,000 টাকার মতো একটা আমি ডিল পাইছি। তারপরে এখন কাজ করতেছি, এফিলিয়েট মার্কেটিং কাজ করি। এখানে আমরা প্রায় প্রতি মাসে আমি পার্সোনালি 70 থেকে 80,000 টাকা ইনকাম করি। যে কোনো জায়গায় যে কোনো সময় কাজ করার সুবিধা, তাই এ কাজে রয়েছে স্বাধীনতা। যেহেতু এটা একটা স্বাধীন পেশা, নিজের মন মতো কাজ করা যায়। তারপরে আপনার যখন অবসর সময় থাকে তখন এই যে কাজ করা যায়। ইউরোপ আমেরিকাতে না গিয়ে আমরা নোয়াখালীতে বসে অথবা প্রত্নতাত্ত্বিক এলাকাতে বসে আমরা ইউরোপ আমেরিকার অনেকগুলো কাজ আমরা এখান থেকে বসে ইন্টারনেটে করতে পারি। তবে এ খাতে কাজ করতে গিয়ে ইন্টারনেটের গতি ও চড়া মূল্যের কারণে বাধার সম্মুখীন হচ্ছে তারা। এছাড়া ভারত বা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রাপ্তিও তুলনামূলক কম। ব্যান্ডউইথ বেশি হয় তাহলে আমার মনে হয় খুব শীঘ্রই গার্মেন্টসের চাইতে বেশি ইনকাম করা আমাদের আউটসোর্সিং এর ক্ষেত্রে রেমিটেন্স পাওয়া আমাদের ইয়াং জেনারেশনের পক্ষে অনেক সহজ হবে। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। বিরতির পর আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। সঙ্গে আছি